শুক্রবারে করো বেশি বেশি সৃষ্টিকর্তার স্মরণ, এই দিনে লুকিয়ে আছে জান্নাতের দরজা খোলার কারণ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন না কেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের ভালোবাসা এবং দোয়ায় আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম সকাল সকালেই, কিন্তু আমি অফ ক্যামেরাতেই নাস্তা বানিয়ে নিয়েছিলাম। আর আজকে বানিয়েছিলাম হচ্ছে, আমি রুটিও করি না পরোটাও করি না, দুটো মিক্স করে আমি সামান্য একটু তেল দিয়ে নেই। তো যেটা পরোটা করতে হয় 2 পাল্লা করে তারপরে তেলে দিতে হয়, আমি সেটা না করে আমি 1 পাল্লার মধ্যে একটু সামান্য তেল দিয়ে দিই। এতে আমার তেল বেশিও খাওয়া হয় না, আবার দেখা যায় পরোটাটা পরে আবার রুটিটা যেটা হয় যে শক্ত হয়ে যায় সেটা হয় না, পরোটার মতোই খুব সফট এবং নরম থাকে। তো নাস্তা করতে করতেই কথা বলে নেই, সেটা হচ্ছে শুক্রবারের আমল নিয়ে কথা বলবো। শুক্রবার আমি যে আমলগুলো করি কিংবা করা উচিত সেগুলোই বলবো। তো এই তো দেখেন, আমি একটা বিষয়ে খুবই অবাক হলাম, সেটা হচ্ছে আমি আজকে কাতলা মাছ ভুনা করব, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে এই মাছটাকে আমি সুন্দর মতো বিছিয়ে দিয়েছি, কিন্তু ও কিভাবে যেন বারবার উঠে উঠে তার দাঁত দেখাচ্ছিল আমাকে। তো দাঁত দেখাচ্ছিল বিষয়টা হচ্ছে, আমি তোকে ইচ্ছে মতো মার দিলাম যে তুই আমাকে কাটার সময় কেন দেখাস না। আমি মূলত মাছের দাঁত আমি সামনে থেকে ফেলে দিই, আমার কাছে ভালো লাগে না, কারণ ওরা তো ব্রাশ করে না। তো যাই হোক, ওরা যেহেতু ব্রাশ করে না তো খাওয়ার তো প্রশ্নে ওঠে না। তো আমি যেহেতু ভেজে ফেলেছি, তো ভাজার পরে আমি ভালো করে দাঁতটা ফেলে তারপরে রান্না করেছিলাম, তো সেটা আর শেয়ার করা হয় নাই। আর এই মাথাটা শুধু বারবার তার দাঁতই আমাকে দেখাচ্ছিল। তো যাই হোক, এখন মূল কথায় আসি, সেটা হচ্ছে শুক্রবারের আমল নিয়ে। শুক্রবারে অনেক আমল আছে, কিন্তু যে 6টা আমল আমি সবচেয়ে বেশি পালন করি আমি সেটাই বলছি। হয়তোবা আমার কোনো ভাইয়া বা আপুরা জানেন না, তারা হয়তোবা জেনে নিতে পারবেন এবং তারা জানার মাধ্যমে যে সবটা হবে সেটা হয়তোবা আমি পেয়ে যাব, সেই সাথেই আমার আজকের এই ভিডিওটা বানানো। 1 নম্বর হচ্ছে দুরুদ পাঠ করা। দুরুদ আপনি এখানে যে কোনো দুরুদ পড়তে পারেন, তবে যারা খুব সময় বাঁচানোর জন্য খুব অল্প সময় পড়তে চান তারা শুধু ছোট দুরুদটা পড়লেও হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সবচেয়ে বেনিফিটেড যে দুরুদটা সেটা হচ্ছে দুরুদে ইব্রাহিম। দুরুদ ইব্রাহিম পড়তে পারলে অনেক ভালো। সেকেন্ড হচ্ছে সাইয়্যেদ ইস্তেগফারের মধ্যে সাইয়্যেদুল ইস্তেগফারটা সবচেয়ে ভালো। আমি যেহেতু সাইয়্যেদুল ইস্তেগফার মুখস্থ, আমি এটাই পড়ি। আর যারা পারেন না তারা শুধু আস্তাগফিরুল্লাহ পড়লেও চলবে। 3 নাম্বার হচ্ছে দান। দান এখানে যে কোনো লেভেলের দান হতে পারে, সেটা যে খুব বেশি বড় হতে হবে এরকম না। আপনার কাছে টাকা না থাকলে আপনি 10 টাকাও দান করতে পারবেন। তো আমার তৌফিকে যা থাকে আমি আমার ছেলে যখন নামাজ পড়তে যায় তখন আমি তার হাতে দিয়ে দিই যে দান বাক্সতে দিয়ে দেওয়ার জন্য। যেহেতু আমি নিচে যাই না বা কারোর সঙ্গে দেখা হয় না আমার, তো আমি এভাবেই মসজিদে দান করি। আর আপনার যদি কারোর সঙ্গে দেখা হয়, অনেক সময় দেখা যায় হেল্পিং হ্যান্ড থাকে, ঠিক আছে, কিছু কিছু টাকা এই শুক্রবারে দান করলে সেটা কিন্তু অনেক বেনিফিট, হ্যাঁ, সেটার ফজিলতটাও অনেক বেশি। 4 নাম্বার হচ্ছে সূরা কাহাফ। সূরা কাহাফ যদি আমাদের তো পড়ার নিয়ম, আমি যেটা করি সেটা হচ্ছে দুপুরের মধ্যেই সূরা কাহাফটা শেষ করি। দেখা গেল জোহরের পরও পড়ি, কিন্তু দেখা যায় সবচেয়ে বেনিফিটেড হয় আপনি যদি দুপুর 12টার মধ্যে যদি শেষ করতে পারেন। তো এই তো রান্না করছিলাম, এর মধ্যে দেখলাম যে ওর বাবা আমাদেরকে কিছু সিঙ্গারা এবং সমুচা দিয়ে গিয়েছিল, তো সেইগুলো খেয়ে নিয়েছিলাম। সকালে তো নাস্তা করেই নিয়েছি, তো তারপরে দেখে আমি আর লোভ সহ্য করতে পারলাম না, যেহেতু আমি সিঙ্গারা খুব পছন্দ করি, যেহেতু এটার ভিতর আলু আছে আর আমি হচ্ছি মিস আলু। তো যাই হোক, তো এখন আসছি মূল কথায়। সূরা কাহাফ, তো যদি দেখা যায় অনেক সময় কাজের কারণে আমাদের সময় খুব কম থাকে, তাহলে সূরা কাহাফের প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত পড়লেও অনেক ফজিলত। আর যদি পুরোটা পড়তে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ। তো আমার দেখা যায় যে খুব বেশি কাজের প্রেশার যখন থাকে তখন প্রথম 10 আয়াত পড়ি আর শেষের 10 আয়াত পড়ি, এবং এইগুলো হচ্ছে আমার মুখস্থ হয়ে গেছে। পড়তে পড়তে একটা সময় দেখবেন আপনাদেরও মুখস্থ হয়ে যাবে। আর আমাদের এই সূরা কাহাফে কিন্তু অনেক অনেক ফজিলত, সেটা হচ্ছে আমাদের যে দাজ্জালের ফিতনা হবে শেষ জমানায়, সেই ফিতনা থেকে কিন্তু আমাদের রক্ষা করে। আপনার বাস্তব চোখ না করে আপনার অন্তরে যে চোখটা আছে সেই চোখটা খুলে দেবে এই সূরা কাহাফ। 5 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে আসরের নামাজের পর একটা দুরুদ 80 বার পড়লে 80 বছরের গুনাহ মাফ হয়ে যায়, যেটা আমি পড়তে কখনোই ভুলি না। তো আমি মনে করেছি যে অনেকেই হয়তোবা জানেন না, হয়তোবা আমার মাধ্যমে জানতে পারবেন, আলহামদুলিল্লাহ। তো তাদের উদ্দেশ্যেই বলা, সেটা হচ্ছে যে দুরুদটা পড়তে হবে 80 বার আসর নামাজের পরে, সেই দুরুদটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই দুরুদটা আপনি যদি 80 বার আসর নামাজের পর পড়বেন, 80 বছরের গুনাহ মাফ হবে। আমি তো এটা মাঝে মাঝে 100 বারও পড়ে ফেলি। তো
আর 6 নাম্বার সেটা হচ্ছে বেশি বেশি নফল নামাজ পড়ার। নফল নামাজগুলো অবশ্যই বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পড়তে হবে। এই সময়টাতে যত নামাজ পড়তে পারবেন ততই সোয়াব, এবং নামাজের মধ্যে হতে পারে সালাতুত তওবা এবং সালাতুত হাজতও পড়তে পারেন। আপনার মনের যদি কোনো মকসুদ থাকে, সালাতুত হাজত 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে 2 হাত তুলে যদি দোয়া করবেন, সেই দোয়া অবশ্যই আল্লাহ ফেরত দিবেন না। এগুলো হচ্ছে শুক্রবারের বিশেষ আমল যেগুলো আমি পালন করি। এমনও কিছু আমল আছে যেগুলো আপনারা পালন করেন, আমি জানি না। তো আমার প্রিয় ভাই বোনেরা, প্লিজ আমাকে কমেন্টে জানাবেন যে আরও কী আমল থাকতে পারে শুক্রবারে যেগুলো আমি জানি না, তাহলে আমি অবশ্যই সেগুলো ফলো করব। আর এই তো দুপুরবেলা আমি মাছ রান্না করেছি, কিন্তু আমার না ভাত খেতে ইচ্ছা করছিল না, তো আমি এখানে ফ্রাইড রাইস করে নিয়েছিলাম। আর রাত্রে ওর বাবা কিছু বাজার করেছিল, সেগুলো করা হয় নাই। আমি বলে রাখি, আমার ইদানিং মনের অবস্থা খুব খারাপ, সেটাও বলছি, ভিডিও শেষে অবশ্যই বলবো। তো যার কারণে ভিডিও করার কোনো মন মানসিকতা একদমই নাই। তো ওর বাবা দেখা গেল যে গত রাত্রে কাবাব নিয়ে এসেছিলো, তারপর তরমুজ নিয়ে এসেছিলো, কলা নিয়ে এসেছিলো, পেঁয়াজ নিয়ে এসেছিলো, মানে ঘরের কিছু আরও বাজার, আবার বাচ্চাদের কিছু নাস্তার আইটেম নিয়ে আসছিলো, কিন্তু আমি ভিডিও করতে পারিনি। ভিডিও করার মন মানসিকতা একদমই আমার নষ্ট হয়ে গিয়েছে। কেন গিয়েছে সেটাও শেয়ার করবো ইনশাআল্লাহ। আর আমি এই রাইসটা রান্না করেছিলাম, তখন আমি ভিডিও করতে পারিনি। আমি সত্যি আন্তরিকভাবে খুবই দুঃখিত। আমি রাইসের মধ্যে একটু সয়া সস এবং গোলমরিচের গুঁড়া এবং লবণ আর একটু সামান্য হলুদ দিয়েছিলাম, যেহেতু আমার হলুদ কালারটা খুবই ভালো লাগে। তো রাইসটা অসম্ভব মজা হয়। যারা এখনও খাননি রাইসটা প্লিজ করবেন, অনেক ভালো লাগবে। আর অবশ্যই আমি কাঁচামরিচ ফালিটা সবার আগেই দিয়ে নিয়েছিলাম পেঁয়াজের সঙ্গে। তো দুপুরে খাওয়ার পরে, এটা হচ্ছে সন্ধ্যার পর, মেয়ে দুপুর থেকেই পাগল করে ফেলছিল যে আমি এটা খাবো, আমাকে তরমুজ দাও। তো ওকে আমি এখন এটা কেটে দেবো, নাস্তা করব। এটা হচ্ছে সন্ধ্যার পরে। সকলের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, যারা আমার ভিডিওটিতে এখনও লাইক দেননি, প্লিজ একটু কষ্ট করে লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার অনেক উপকার করবে আর 10 জনের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিতে। এবং যারা আমাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অবশ্যই ক্লিক করে দিবেন। এতে করে আমার ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা এই কাজটা করে দিয়েছেন এখন পর্যন্ত, সকলকেই জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা এবং সম্মান। আপনাদের ভালোবাসাই তো এতদিন পর্যন্ত আটকে আছি এই ইউটিউব সেক্টরে। বিশ্বাস করেন, আমার আসলে কোনোভাবেই মনের অবস্থা ভালো না, মন চাচ্ছেই না থাকতে। তারপরও এক একটা আপু ভাইয়াদের ভিডিও দেখলে মনটা এত ভালো হয়ে যায়। এক একজনের বাসার কাহিনী দেখতে খুবই ভালো লাগে, কে কেমন আছে জানতে খুবই ভালো লাগে। এখন বলছি মন খারাপের কারণ আমি ভয়েস ওভার দেওয়ার কিছুক্ষণ আগেও অনেক কান্না করেছি। হয়তো বা আমার আজকের ভিডিওতে সবাই বুঝতে পারতেছেন আমার মন অনেক খারাপ। সেটা হচ্ছে একমাত্র এইটা চিন্তা করে যে মানুষের মনুষ্যত্ব আসলে কোথায়। আমরা মানুষ, আমরা আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব, অথচ আমাদের মনুষ্যত্ব কোথায় বলতে পারেন? যেটা দিয়ে আমাদেরকে বিবেচনা করা হবে একটা জন্তুর সঙ্গে আমাদের পার্থক্য, এই মনুষ্যত্বর জন্য কথা বলছি। মুনতাহার জন্য আসলে মুনতাহার ভিডিওগুলো আমি দুদিন আগে থেকে দেখছি, এর জন্য দুদিন আগে থেকে মনটা ভীষণ খারাপ। কি বলবো, ছোট্ট একটা মেয়ে, একটা ছোট্ট মেয়ে যে কিনা আমার নুসাইবার বয়সের। তো ও আসলে মানুষের প্রতিহিংসার কবলে পড়ে তাকে মরতে হয়েছে। কি দোষ ছিল ওর বলতে পারেন? একটা ছোট্ট একটা বাবু যে কিনা বুঝেও নাই এই দুনিয়ার সৌন্দর্যটা, কখনো দেখেও নাই, যে কিনা বুঝে নাই শত্রুতা কাকে বলে, ওই বাচ্চাটাকে এত নৃশংসভাবে মেরে ফেলা হয়েছে। আমি আমি যখনই ওর ব্যাপারে কথা বলতে যাই, আমার চোখ থেকে অটোমেটিকলি পানি পড়ে, আর আমার মেয়ের কথা আমার মনে পড়ে যায়। তো যারা আসলে মেরেছে তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনারা আসলে মেরে কি পেয়েছেন? ছোট্ট একটা মেয়েটাকে মেরে কি পেয়েছেন আপনারা? কিছুই তো পাননি। আমার মেয়ে আমাকে ছাড়া একটা মিনিট কোথাও থাকতে পারে না। সেই মেয়েটিকে আপনারা বাবা মার থেকে কেড়ে নিয়ে যেয়ে এরকম নৃশংসভাবে মেরেছেন। ওই মেয়েটার ওই সময়ের অনুভূতিটা যখন আমি ফিল করি, যে ও হয়তো বা বারবার চিন্তা করছিল যে কোথাও থেকে আমার বাবা এসে বা আমার মা এসে আমাকে যদি একটু বাঁচিয়ে নিত, বা ওর কাছে কেমন লাগছিল। আসলে আমি অনেক সরি, আমি সবার কাছে অনেক সরি। আমার মনের অবস্থা একদমই খারাপ।
এই নিষ্ঠুর এই দুনিয়া আসলে অনেক জঘন্য, ঠিক আছে, অনেকই খারাপ, আমাকে মাফ করবেন। আর আজকে কি বলছি না বলছি আমি আমি আমার মাথার সেন্সে নাই। আমাকে সবাই, আমি সবার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, আমি সুস্থ নাই। আমার মেয়েটার বয়স ওই মুনতাহার মতোই হবে, হয়তো বা কিছুটা কাছাকাছি। এই বাবুটাকে যখন তারা ধরে নিয়ে গেছে, আপনারা যারা যারা জানেন না প্লিজ একটু ইউটিউবে সার্চ করবেন, দেখতে পারবেন। ওর তো কোনো দোষ ছিল না, ওর তো কোনো দোষ ছিল না, সে মানুষের প্রতি হিংসার কারণ কেন হবে? আমার প্রশ্ন তাদের কাছে, তারা কি পেয়েছে? তাদের কি একটু রুহুটা কেঁপে ওঠে নাই যে আমার সন্তানের সাথে যদি কেউ এরকম করতো আমার কাছে কেমন লাগতো? যেখানে একটা পিঁপড়া মারতে আমাদের আমি আমি জানি না কে কে চিন্তা করেন, আমি চিন্তা করি 10 বার হলো চিন্তা করি এই পিঁপড়ার জীবনটাকে আমি দিতে পারবো। সেখানে একটা জীবন্ত মানুষ, তাও আবার ছোট্ট একটা আল্লাহর ফেরেশতা। ফেরেশতা বলছি এই জন্য কারণ বাচ্চারা কিন্তু, বাচ্চাদের গুনাহ কিন্তু কখনোই আল্লাহ লিখেন না, তাদেরকে ক্ষমা করে দেন। তো একটা ফেরেশতা রূপে একটা ছোট বাচ্চাকে কিভাবে মারতে পারছে? তো আমি কি বলবো বুঝতে পারছি না। আপনারা যারা যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তারা অবশ্যই খবর দেখে নেবেন। এত খারাপ দুনিয়াতে তা বাঁচার ইচ্ছেটুকু মরে গেছে, ঠিক আছে। আমি আমার মেয়েরে আমার চোখের আড়াল করি না, 5টা সেকেন্ডের জন্য আমি গেট থেকে বের করি না। কারণ কি জানেন? এই মনুষ্যত্বহীন কিছু মানুষের জন্য। আমি কখনোই তাকে ছাদে দিয়ে কখনো বাসায় চলে আসি নাই, এই মনুষ্যত্বহীন মানুষের জন্য। মানুষের বিচার বুদ্ধি বিবেক আজকে কোথায় চলে গেছে, ঠিক আছে। হয়তোবা দোষ করেছিল তার দাদা, হয়তোবা দোষ করেছিল তার ফ্যামিলি, কিন্তু সেই বাচ্চাটুকু তো কোনো দোষ করে নাই। তাকে গোসলের জন্য রেখে গিয়েছিল তার মা, ঠিক আছে। তার মা চিন্তা করেছিল হয়তোবা আমি এসে আমার সন্তানটাকে পাব। হয়তোবা ওর মা এই যে এখন বিচার চাচ্ছে, তাদের সকলের বিচার চাচ্ছে, ফাঁসি চাচ্ছে, কিন্তু ফাঁসি দিয়ে কি সেই বিচার হবে? সেই মেয়ের যে আর্তনাদ নিয়ে মারা গেছে সেটা কি কখনো ফেরত আসবে? কখনো ফেরত আসবে না। আমি যখন চিন্তা করি না যে বাবুটা মারা গেছে, তার মনের অবস্থাটা কি ছিল ওই সময়ের মুহূর্ত মনে করলে আমি কিচ্ছু করতে পারি না। সবার কাছে আজকে ক্ষমা প্রার্থনা করছি, আমি ভালো নাই তো ভিডিওতে কি বলছি আমাকে ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একবার হলেও দিনে মৃত্যুকে স্মরণ করবেন, তাহলে নিজের মনুষ্যত্বকে অবশ্যই জাগ্রত করতে পারবেন। নামাজ পড়তে অবশ্যই ভুলবেন না, দোয়ায় আমাকে স্মরণ করবেন। আসসালামু আলাইকুম।